সন্তানকে এমন কিছু উপহার দিন যা ওর মেধা বিকাশে সাহায্য করবে। বিজ্ঞান বাক্স আমার, বিজ্ঞান বাক্স দিনাজদের। ভৌতিক কিংবা রূপকথার গল্প কি শিশুদের জন্য ভালো? ভয়ের গল্প কি শিশুদের জন্য ভালো? এক কথায় বলতে গেলে উত্তরটি হবে হ্যাঁ। তবে এই পজিটিভ উত্তরটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর। বিভিন্ন পরিবেশ এবং অবস্থার প্রেক্ষিতে এর প্রভাব বিভিন্ন রকম হতে পারে বলে মনে করেন শিশু মনস্তত্ত্ববিদরা। পেন স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের প্রধান স্টিভেন হার্প বলেন, ভয়ের গল্প শিশুদের জন্য দারুণ বিনোদনময় এবং সৃজনশীল হতে পারে। তবে কোন ধরনের গল্প কোন শ্রেণীর শিশুদের জন্য বেছে নেওয়া হচ্ছে সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। ক্লাস 4-এর একটি শিশুর জন্য একটি গল্প যেমন প্রভাব ফেলবে, তা ক্লাস 5-এর শিশুর জন্য পাল্টে যেতে পারে, যার ফলাফল শুভ হবে না। এছাড়াও কিছু শিশু ভৌতিক গল্প অপছন্দ করে, তাদেরকে জোর করে শোনানোর কোনো প্রয়োজন নেই। তিনি গল্পগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন, যেমন রূপকথা। ভয়ের গল্প শুধু যে বিনোদনময় হতে পারে তা নয়, শিশুর মনোজগতে ভয় সম্পর্কে ভুল ধারণাগুলি কাটিয়ে উঠতেও তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। রূপকথা জাতীয় গল্পগুলি এর যথার্থ উদাহরণ। রূপকথার গল্পগুলো তাদের ভালো এবং মন্দ সম্পর্কে নিজস্ব মতামত গড়ে তুলতে সাহায্য করে। রাজপুত্র এবং রাজকন্যাদের সাথে যুদ্ধে সাধারণত দৈত্যদানব এবং ডাইনিরা পরাজিত হয়। এটা তাদেরকে একটা পজিটিভ মেসেজ দেয়, ভালোরা সবসময় জয়ী হয়। এর ফলে পৃথিবীটা তাদের কাছে আরো সুন্দর এবং বিপদমুক্ত মনে হয়। তারা রাজপুত্র এবং রাজকন্যার সুন্দর কারুকার্যময় রঙিন পৃথিবীকে নিজের ফ্যান্টাসির জগৎ গড়ে তোলে। মজার ভয়ের গল্প। কিছু কিছু গল্প আছে যা শিশুকে ভয় পাইয়ে দিবে, সে চিৎকার করবে, আবার মজাও পাবে, যেমন গুজবাম্প অথবা ক্যাসপারের গল্পগুলো। এগুলো তার মধ্যে কোনো ভয়াল প্রভাব ফেলবে না, দেখবে ভুলে যাবে, পরবর্তীতে তা নিয়ে হাসতেও পারবে। এ ধরনের গল্প বা ভিডিও তার মধ্যে একরকম বিচ্ছিন্নতা বোধ বুনে দিবে। ভূত বা দানবের দ্বারা আক্রান্ত চরিত্র সম্পর্কে সে ভাববে, এগুলো তো আর আমার সাথে ঘটছে না, তাই সে তেমন ভয়ও পাবে না। বাস্তবের কাছাকাছি হরর। এ ধরনের হরর গল্প বা সিনেমা শিশুদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এসব গল্পগুলোতে পরী, দানব, ভূত এর মতো কল্পনা আশ্রয়ী চরিত্রের বদলে সত্যিকারের জীবনের চরিত্র থেকে ভীতি উচ্চারিত হয়, যেমন ডিভোর্স, কাছের কারোর মৃত্যু, অতীন্দ্র জীবন ইত্যাদি। এসব গল্প কিছু কিছু ক্ষেত্রে শিশুকে বাস্তব জীবনের কঠিন অবস্থার জন্য তৈরি হতে সাহায্য করে। স্টিভেন হার্প বলেন, কিছু কিছু শিশু বই পড়ার মাধ্যমে তাদের অন্তর্গত ভয় কাটিয়ে উঠতে পারে। শিশুদের মনোজগৎ জটিল, তারা অনেক ক্ষেত্রেই তাদের গোপন ভয় কাছের কাউকে বলে না। তারা ভাবে যে এর ফলে তারা হাস্যকর হয়ে উঠতে পারে অথবা যথাযথ গুরুত্ব নাও পেতে পারে। এসব ক্ষেত্রে ভয়ের বই পড়ার মাধ্যমে তারা নিজেদের ভেতর লুকোনো ভয়টির সাথে বইয়ের চরিত্রের সামঞ্জস্য দেখতে পায়, পরিচিত হতে পারে এবং তারা লুকোনো ভয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারে। অবশেষে বলা যায়, ভয় খুব স্বাভাবিক একটি মানবিক অনুভূতি। এটাকে যত দূরে সরিয়ে রাখা হবে ততই এর প্রভাব বৃদ্ধি পাবে। তাই আপনার সন্তানকে পরিচিত করিয়ে দিন ভয়ের সাথে, দানব বা ডাইনিদের সাথে বন্ধুত্ব করিয়ে দিন। এক বর্ষামুখর সন্ধ্যায় বিছানায় শুয়ে সবাই মিলে একটি ভয়ের সিনেমা দেখা কিংবা গল্প পড়ার মতো আনন্দময় আর কি হতে পারে। আজ এ পর্যন্ত। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এমন দারুণ সব তথ্যভিত্তিক প্যারেন্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমরা যখন প্রথাগতভাবে বই থেকে জাস্ট ওই ফিজিক্সের কিছু থিওরি পড়ি, পরীক্ষার হলে লিখি, তখন মজা তো দূরের কথা, এটা আমাদের কাছে একটা কমপ্লিট বিরক্তিকর জিনিস। বাট এইটাই যখন হচ্ছে হাতে কলমে দেখছে, তখন যে আনন্দটা, প্রথমত হচ্ছে যে সেই আনন্দের কারণে তার মধ্যে হয়তো একটা স্বপ্ন তৈরি হতে পারে যে আমি একদিন একজন বিজ্ঞানী হব, আমি একটা জিনিস বানাবো। বাচ্চারা বইয়ে বিজ্ঞান সম্পর্কে নানান জিনিস পড়ে থাকে, বাট সেগুলো নিজে হাতে পরীক্ষা করে দেখতে পারে না। কারণ হচ্ছে একে তো প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে পায় না, তার উপর অনেকের কাছে এই জিনিসগুলো কঠিন মনে হয়। আমরা এক একটা বক্সে
বিভিন্ন রকম উপকরণ দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেগুলো দিয়ে তারা তাদের পাঠ্য বইয়ে পড়েছে কিংবা বিজ্ঞান সম্পর্কে জানে এরকম পরীক্ষাগুলো খুব সহজে করে দেখতে পারে। ফলে করে দেখলে সে জিনিসটা ভেতর থেকে বুঝতেও পারে, তার জিনিসটা মুখস্থ করতে হলো না এবং একটা আনন্দপূর্ণ অভিজ্ঞতার মাধ্যমে সে বিজ্ঞানটা শিখে যাচ্ছে।